বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 23 মাস বয়সের যে বেবি, তার সাথে একটা লাঞ্চ তার জন্য বানানো। তো দুটো কই মাছ কিনেছিলাম, একটা জ্যান্ত আছে, একটা জাস্ট মরলো। তো মাছগুলোকে আগে কেটে নেবো। আর এখানে আমি কেটে রেখেছি লাউ, কিছুটা মিষ্টি আলু, আর শুধু একটুখানি দু টুকরো এমনি আলু। তো দেখো মাছ কাটা হয়ে গেছে। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এরপরে রান্নাটা শুরু করব। আর বাচ্চাদের রান্না বুঝতেই পারছো, অত তেল ঝাল মশলা দিয়ে কষিয়ে রান্না করার দরকার নেই, যাতে নিউট্রিশনটা বজায় থাকে এবং কম আছে তাড়াতাড়ি রান্না হয়, যাতে খাবারের সমস্ত গুণাগুণ বজায় থাকে। সেইভাবেই করি আমি সবসময়। বাচ্চার রান্নায় বেশি মশলা দিই না, বেশিক্ষণ টাইম নিয়ে করি না, কারণ বেশি রান্না করলে খাবারটা কুক হয় না, তাও কিন্তু ওর নিউট্রিশন ভ্যালু পুরো জিরো হয়ে যায়, কিল হয়ে যায়। তো এখানে একটা ছোট্ট লোহার কড়াই আছে, সেই কড়াইয়ের মধ্যে মাছগুলো যেহেতু ছোটো ছোটো ছিল, তো আমি এখানে ভেজে নিলাম। লোহার কড়াইতে মাছ ভাজার পরে একটু তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবারে আমি যে আলু আর মিষ্টি আলু করেছিলাম সেটা, আর আলুর মধ্যে আমি খোসাটা রেখে দিয়েছি, সেটা একটু নিউট্রিশনটা ভালো থাকবে। আর দিয়ে দিয়েছি কিছুটা লাউ দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো বাচ্চার রান্না খুবই সহজ, আগেই বললাম, এবং রান্না করতেও সময় কম লাগে। কিন্তু আরেকটা কথা, বাচ্চার রান্না যতটাই সহজ আর যতটাই কম মশলা দিয়ে রান্না করি, আমার মনে হয় বড়দের রান্নার চেয়ে বাচ্চাদের রান্নার যে ঝোলটা, মাছের ঝোলটা প্রচণ্ড টেস্টি হয়। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। যে কিছুই দিলাম না, অথচ কত সুন্দর। আর আমাদেরটা কত কিছু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে, তারপরে বেশি গুঁড়ো মশলা দিয়ে কিচ্ছু করে, তারপর দেখো এখানে আমি তো আদা আর জিরে বেটে নিয়েছি। আমি এখানে কোনো আদার গুঁড়ো মশলা ইউজ করব না, এই আদা আর জিরের পেস্টটা দিয়েই করব। তো সেটাই বলছিলাম যে কত কিছু আমাদের রান্নায় পরে টেস্ট তো মাউথ ওয়ার্কিং হয়, বাট এই টেস্টটা যেন একটু অন্যরকম। বাচ্চাদের রান্না, বেবি মিলটা, বেবি লাঞ্চটা সত্যি অনবদ্য হয়। আমার তো প্রচণ্ড ভালো লাগে। এখানে আমি শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপরে আমি একটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে মাছগুলো ফুটলে আমি দিয়ে দেবো এর মধ্যে জ্যান্ত কই মাছগুলো। তো দেখো এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এখানে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি সবজিগুলোকে। আর তারপরে যে মাছ দুটো ভেজে রেখেছিলাম, সেই মাছ দুটো দিয়ে দিচ্ছি। খুবই সামান্য তেল, খুবই সামান্য মশলা দিয়ে বাচ্চার ঝোল এইভাবে রান্না করলে বাচ্চার শরীরও ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, প্লাস বাচ্চা পেটেরও কোনো প্রবলেম হবে না। আর গরমে তো লাউ খাওয়া প্রচণ্ড উপকারী বাচ্চাদের জন্য। আমরা তো লাউ চিংড়ি খাই বা লাউ, তো মাছের ঝোলে এইভাবে বাচ্চাদের লাউ দিয়ে করে দিলে বাচ্চারা, বিশেষত কই মাছ, শোল মাছ, এগুলো তো লাউ দিয়ে করাই যায়। তো এগুলোকে লাউ দিয়ে করে দিলে ওদের পেটে লাউটাও যাবে, ওদের পেটটাও ভালো থাকবে, প্লাস রান্নাটাও ঝটপট হয়ে যায়, কারণ লাউ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো দেখো এইভাবে আমি রান্না করেছি। তোমরাও বাড়িতে তোমাদের ছোটো বেবিদের জন্য এইভাবে মাছের ঝোল রান্না করে দিও, আর তাতে ওদের শরীর ভালো থাকবে এবং ওদের টেস্টিও লাগবে, প্লাস লাউ যে খাবারটা সেটাও ওদের কাছে চলে যাবে। দেখো কই মাছগুলো কি সুন্দরভাবে লাউয়ের জলে সিদ্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না বেবি লাঞ্চটা তোমাদের কেমন লাগলো, রেসিপিটা। আর তোমরা নতুন কোনো রেসিপি জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পর দেখে নিই আজকে সানার লাঞ্চে কী আছে। আছে ভাত, মুসুরির ডাল, শিম আলু ভাজা, আর এখানে মিষ্টি আলু, আলু আর লাউ দিয়ে জ্যান্ত কই মাছের ঝোল। তো এই হলো সানার লাঞ্চ।